কিন্তু সে তো বাজারে ইফতারি আনতে গেছে। আসরের নামাজের সময় হয়ে গেছে, ইমাম সাহেব অবশ্যই মসজিদে আসবে। চলো আমরা মসজিদে গিয়ে অপেক্ষা করি। ঠিক বলেছো, চলো। আরে ওই দেখো, ইমাম সাহেব চলে আসছে। জি বলেন, কি সমস্যা? ইমাম সাহেব, আপনি এত ভালো মানুষ, আমাদের এত বড় গুনাহ করতে বলছেন? দাঁড়াও, আগে ইমাম সাহেবকে বলতে দাও আজকে মাইকে কেন এই ঘোষণা দিল। বন্ধুরা, তোমরা যারা ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসো শুধুমাত্র তারাই এই ভিডিওটি একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আপনারা সবাই এখানে? আগে কখনো তো আপনাদের এখানে দেখিনি। দেখোনি তো কি হয়েছে, আমরা সবাই এই গ্রামের লোক। যেটা জিজ্ঞাসা করেছি সেটার জবাব দাও। এই ঘোষণাটা আপনাদের জন্যই করেছি আমি। আপনারা সবাই সেহরি আর ইফতারি তো ঠিকই করেন, কিন্তু মসজিদের দিকে তো একবার ফিরেও তাকান না। সারাদিন না খেয়ে থাকলে রোজা হয়ে যায় না। রোজার পাশাপাশি বাকি ফরজ ইবাদত গুলো করতে হয়। আমি এই ঘোষণাটা এই জন্যই দিয়েছি যাতে আপনারা মসজিদের দিকে আসেন আর আমি আপনাদের বোঝাতে পারি, কারণ আমার কাছে এই ছাড়া কোনো পথ ছিল না। শুধুমাত্র না খেয়ে থাকলে রোজা কবুল হয়ে যায় না। রোজা কবুল হওয়ার জন্য আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে করতে হয়। আমরা যদি রোজা রেখে আল্লাহর ইবাদত না করি, নামাজ ঠিকমতো না পড়ি, তাহলে এই রোজার কোনো মূল্যই থাকবে না। এজন্য আমার প্রিয় ভাই সকল, এই রমজান মাসে বেশি বেশি দান করতে হবে। কে জানে আগামী বছর এই রমজান মাস আমাদের কপালে নাও থাকতে পারে। ইমাম সাহেব, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আজ থেকে রোজার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা। আল্লাহ সকলকে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। কমেন্টে আমিন লেখো।